আজ রবিবার, আর রবিবারের দুপুরে কিন্তু মাংসের ঝোল না হলে একদমই ভালো লাগে না, খাওয়া দাওয়াটা ঠিক জমে না। সকালবেলা হাজবেন্ড বাজার থেকে মাংস কিনে নিয়ে এসেছে, আর এখানে মাংসটাকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো, কিছুটা সলিড চিকেন আমি তুলে রাখছি। সলিড চিকেনটা রান্না করলে খাবার মানুষ হয় না, তার জন্য তুলে রাখছি। চিলি চিকেন বা পকোড়া বানিয়ে খেয়ে নেব। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আজকের আমি কিভাবে মাংসের ঝোলটা রান্না করছি। বাড়িতে নর্মালি যেভাবে আমি রান্না করি তো সেভাবেই আমি রান্না করবো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো, এখানে আমি ফার্স্টে আলু ভেজে নিচ্ছি। আর মাংসের ঝোলে আলু না দিলে কিন্তু আমার একদম ভালো লাগে না, আমার আলুটা ভীষণই প্রিয়। তো আলুটাকে বড় বড় করে কেটে নিয়েছি, আর লবণ হলুদ দিয়ে লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তারপরে মিক্সিতে জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, আর লবণ হলুদ আর কিছুটা চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এখানে দেখো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর একটা কালার এসছে। তারপরে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। চিকেনের ভিতরে একটু লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে চিকেন থেকে। তারপরে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুটা এখন দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে চিকেনের সাথে একটু কষিয়ে নেব, তাহলে কিন্তু আলুটার টেস্ট আরও বেড়ে যায়। আর এখানে দেখো কতটা সুন্দর একটা কালার এসছে। মাংসটাকে যত ভালোভাবে কষাবে তত ভালো কিন্তু টেস্ট হয়, মানে কষানোর ওপরে টেস্টটা নির্ভর করে। ভালোভাবে কষালে কিন্তু টেস্টটা দারুণ হয়। আর এখানে আমি একটু ঝালটা বেশি করেই দিয়েছি, আজকে একটু ঝাল ঝাল করে করব। আর চিকেনটা আমি একটু ঝোল করব। তো দেখো এখানে চিকেনের কালারটা কত সুন্দর এসছে, আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আর চিকেন থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি দিয়ে দেবো এখানে গরম জলটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাংসেতে যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা দারুণ হয়। আর যে কোনো রান্নায় গরম জল দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। এখানে দেখো জলটা দিয়ে আমি ঢেকে দিয়েছি, তারপরে দেখো ঢাকনাটা খুলেছি, কতটা সুন্দর কালার এসছে দেখো। আর এখানটা কিন্তু আমি এইরকমই ঝোল ঝোল রাখবো। আর একটু গরম মশলা দিয়ে দিলাম, আমি দিলাম এখানে বাটা গরম মশলা দিয়েছি। বাটা গরম মশলা দিলে কিন্তু দারুণ হয়। এখানে দেখো চিকেনটা আমার রেডি হয়ে গেছে, আর কালারটা দেখো কত সুন্দর এসছে।